আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়টির নাম হচ্ছে ত্রিকোণমিতি। তোমরা সাধারণ গণিতে ত্রিকোণমিতি সম্পর্কে জেনেছো। এইখানে আমরা উচ্চতর গণিতে আবার ত্রিকোণমিতি সম্পর্কে জানব, তবে এখানে একটু ভিন্ন আছে। সাধারণ গণিতের যে ত্রিকোণমিতি, এখানকারও ত্রিকোণমিতি একটু সেম আছে, তবে একটু আলাদা আছে। তাহলে আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের কোঅর্ডিনেট বা চতুর্ভাগ। তারপরে আলোচনা করব আমরা জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ। তারপরে আমরা আলোচনা করব ধনাত্মক কোণ ও ঋণাত্মক কোণ। আসলে ধনাত্মক কোণ কি, ঋণাত্মক কোণ কি? এর আগে আমরা পড়ছিলাম যে সূক্ষ্মকোণ, পূরক কোণ, সমকোণ, সরল কোণ, এগুলো ছিল আসলে জ্যামিতিক কোণ। কিন্তু ত্রিকোণমিতিক এখানে আমরা কোণ পাবো অনেক বড় বড় কোণ। যেমন আমরা এখানে পাবো 1000 কোনো কোণের মান 1000 ডিগ্রি হতে পারে, 100 ডিগ্রি হতে পারে, 200 ডিগ্রি হতে পারে, 500 ডিগ্রি হতে পারে। কিন্তু জ্যামিতিক কোণ আমরা জানতাম এখানে সর্বোচ্চ আমরা জানি যে 1 সমকোণ 90 ডিগ্রি, 2 সমকোণ 180 ডিগ্রি সরল কোণ, সর্বোচ্চ এখানে 4 সমকোণ অর্থাৎ 360 ডিগ্রি হতে পারে। কিন্তু ত্রিকোণমিতিক কোণে এখানে আমাদের আনলিমিটেড কোণ হতে পারে, 500 ডিগ্রি, 600 ডিগ্রি, 1000 ডিগ্রি, 2000 ডিগ্রি, 5000 ডিগ্রি। এখানে আমরা যত বাড়ি ঘোরাবো না, যতবার ঘোরাবো তত এখানে কোণ উৎপন্ন হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে শুরু করি। প্রথম টপিক হচ্ছে আমাদের কোঅর্ডিনেট বা চতুর্ভাগ কি। তাহলে আমরা কোঅর্ডিনেট বা চতুর্ভাগ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা জানি পরস্পর দুটি সরল রেখা যখন লম্বভাবে ছেদ করবে, ছেদবিন্দুটা হবে মূল বিন্দু, যেটা আমরা জানি মূল বিন্দু O00, O00। তারপর এখানে আমরা x অক্ষ, x ড্যাশ, y, এখানে আমার y ড্যাশ। তাহলে বন্ধুরা দেখো, এটাকে আমরা বলবো যে প্রথম চতুর্ভাগ অথবা ফার্স্ট কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেট অথবা প্রথম চতুর্ভাগ বলবো। তাহলে এটাকে আমরা বলবো সেকেন্ড কোঅর্ডিনেট, এটাকে আমরা বলবো থার্ড কোঅর্ডিনেট, এটাকে বলবো আমরা ফোর্থ কোঅর্ডিনেট। অথবা এটা প্রথম চতুর্ভাগ, এটাকে আমরা বলবো দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলবো আমরা তৃতীয় চতুর্ভাগ, আর এটাকে বলবো আমরা চতুর্থ চতুর্ভাগ। তাহলে বন্ধুরা দেখো, আমরা জানি ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো মূলত 6টি। যেমন হচ্ছে আমাদের সাইন, তারপরে হচ্ছে আমাদের কসেক, তারপরে হচ্ছে কস, তারপরে হচ্ছে সেক, তারপরে হচ্ছে আমার টেন, তারপরে হচ্ছে আমার কট। তাহলে বন্ধুরা দেখো, আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। এই প্রথম চতুর্ভাগে আসলে অল পজিটিভ, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চতুর্ভাগে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এগুলো আসলে সবাই পজিটিভ, অর্থাৎ এই ঘরে অল পজিটিভ। এরপরে আমরা যখন, তাহলে এই ঘরটা হলো আমার প্রথম চতুর্ভাগ, অর্থাৎ কি 90 ডিগ্রি এর ঘর। তাহলে 90 ডিগ্রির ঘরে হচ্ছে অল পজিটিভ। এরপরে চলে যায় আমরা সেকেন্ড কোঅর্ডিনেট, এখানে মূলত আসলে 180 ডিগ্রি। এই ঘরটা শুধুমাত্র সাইন এবং কসেক, সাইন এবং কসেক হচ্ছে এই ঘরে পজিটিভ। আর বাকি সকল যে অনুপাতগুলো আছে ওরা যদি এই ঘরে আসে তাহলে ওরা আসলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটার প্রয়োগ আমরা পরবর্তীতে পাবো, 8.3 চ্যাপ্টারে পাবো। কিন্তু আপাতত আমরা শুধু কোঅর্ডিনেটগুলো হলেই চলবে। তাহলে আমাদের কি বললাম বন্ধুরা, দ্বিতীয় কোঅর্ডিনেটে বা সেকেন্ড কোঅর্ডিনেটে হচ্ছে শুধুমাত্র সাইন এবং কসেক হচ্ছে পজিটিভ। আর বাকি যেমন কস, টেন, কট, সেক এরা যখন এই কোঅর্ডিনেটে যদি আসে
তারা আসলে নেগেটিভ হয়ে যাবে। এরপরে আমরা থার্ড কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করব। এই ঘরটা হচ্ছে tan এবং cot। এই ঘরে শুধুমাত্র tan এবং cot পজিটিভ, আর বাকি সবাই হবে নেগেটিভ। যেমন tan cot এই ঘরটা হচ্ছে আমার 270 ডিগ্রির ঘর। ঠিক বন্ধুরা, অন্যান্য অনুপাতগুলো যখন এই ঘরে আসবে তারা কিন্তু আবার নেগেটিভ হয়ে যাবে। যদি অন্য কেউ এই ঘরে প্রবেশ করে তাহলে তারা নেগেটিভ হয়ে যাবে। এরপরে আমরা ফোর্থ কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করব। এইটাতে শুধুমাত্র cos এবং sec এর ঘর। এই ঘরে শুধুমাত্র cos এবং sec পজিটিভ, আর অন্যান্য অনুপাতগুলো হয়ে যাবে নেগেটিভ। যেমন এখানে যদি tan আসে তাহলে হবে tan, অর্থাৎ -tan হবে, অর্থাৎ নেগেটিভ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা জানলাম যে কোয়াড্রেন্ট দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে যখন ছেদ করবে তখন আমাদের সর্ব বামে যেটা আছে, যে ঘরটা আছে, এটা হবে আমাদের প্রথম চতুর্ভাগ, তারপরে পরেরটা হবে দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, তৃতীয় চতুর্ভাগ, তারপরটা হবে চতুর্থ চতুর্ভাগ। তারপরে আমরা জানলাম যে এখানে হচ্ছে অল পজিটিভ। ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো 6টি আছে, এখানে 6টি হচ্ছে পজিটিভ। আর দ্বিতীয় চতুর্ভাগটা শুধুমাত্র সাইন এবং কসেকের, তৃতীয় চতুর্ভাগটা শুধুমাত্র tan cot এর, চতুর্থ কোয়াড্রেন্টটা হচ্ছে শুধুমাত্র ধনাত্মক হচ্ছে cos এবং sec। তাহলে আমরা চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট সম্পর্কে জানলাম। এরপরে আমরা যাব জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ। তাহলে বন্ধুরা দেখো, আমরা কিন্তু এর আগে জেনেছি যে আমাদের সরল কোণ, পূরক কোণ, তারপরে হচ্ছে সমকোণ, তারপরে হচ্ছে আমার সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, এগুলো আসলে জ্যামিতিক কোণ। কিন্তু এখানে আমরা ত্রিকোণমিতিক কোণ নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক কোণটা হচ্ছে আমাদের দুই ধরনের। ত্রিকোণমিতিক কোণ, হ্যাঁ, ত্রিকোণমিতিক কোণ বন্ধুরা আমাদের দুই ধরনের। একটা হচ্ছে ধনাত্মক কোণ, আর একটা হচ্ছে আমার ঋণাত্মক কোণ। হ্যাঁ, ত্রিকোণমিতিক কোণ আসলে এখানে আমরা দেখতে পাবো যে কোণগুলো হচ্ছে অনেক বড় বড়, অর্থাৎ এখানে শুধুমাত্র 360 ডিগ্রির মধ্যে লিমিটেড থাকবে না। এখানে 1000 ডিগ্রি হবে, 2000 ডিগ্রি হবে, 3000ও হতে পারে। এখানে অনেক বড় বড় কোণ হবে। অর্থাৎ এই কোণগুলো আমরা কাকে বলবো? আমরা দেখছি যে ধনাত্মক কোণ কাকে বলবো। তাহলে শুরুতেই আমরা একটা কোয়াড্রেন্ট আঁকি। তাহলে বন্ধুরা দেখো, এখানে x, এখানে o, এখানে x ড্যাশ, y, y ড্যাশ। তাহলে ধনাত্মক কোণ বা পজিটিভ কোণ আমরা কাকে বলবো? তাহলে বন্ধুরা দেখো, আমরা জানি যে ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে। আমরা জানি ঘড়ির কাঁটা ঘোরে হচ্ছে, যদি এটা আমাদের ঘড়ি হয় তাহলে ঘড়ির কাঁটা আমরা দেখতে পাবো যে ঘড়ির কাঁটা ঘুরতেছে কিভাবে, যে এইভাবে ঘুরতেছে। যে ঘড়ির কাঁটা ঘূর্ণনের গতি ঠিক এইভাবে ঘুরতেছে, ঘড়ির কাঁটা এইভাবে ঘুরতেছে, ঘড়ির কাঁটা এইভাবে ঘুরতেছে, ঘড়ির কাঁটা ঠিক এখানে। অর্থাৎ ঘড়ির কাঁটা ঘুরে ক্লকওয়াইজ। যদি ঘড়ির কাঁটাটা এইভাবে না ঘুরে, আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনো কিছুকে ঘুরাই, অর্থাৎ এখানে OX আমাদের একটি রশ্মি, এই রশ্মিটাকে যদি আমি ঘড়ির কাঁটার উল্টো দিকে অর্থাৎ আমরা কি করব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে আমরা ঘোরাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ। এইখানে আমরা OX রশ্মিটাকে আমরা কি করলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাইলাম, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি। যখন আমরা কোন রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো তখন যেই কোণটা উৎপন্ন করবে সেই কোণটার নামই হচ্ছে আমাদের ধনাত্মক কোণ। তাহলে বন্ধুরা দেখো, এটা অনেক একটি সহজ। ধনাত্মক কোণ কাকে বলবো?
আমরা জানি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে এখানে ঠিক একটা রশ্মি ও এক্স হচ্ছে আমাদের একটি রশ্মি, এটি কি করলো ঘড়ির কাঁটা এদিকে ঘুরে, কিন্তু এখানে রশ্মিটা কি করলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাকে আমরা বলবো ধনাত্মক কোণ। ঠিক বন্ধুরা, এরপরে আমরা নেগেটিভ কোণ কাকে বলবো? নেগেটিভ অ্যাঙ্গেল কাকে বলবো? এটা অনেক ইজি। এরপরে আমরা দেখতেছি ঘড়ির কাঁটা এবার ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, এবারে আমরা কি করব ও এক্স রশ্মিটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। যদি সেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে অর্থাৎ এটাকে আমরা বলবো ক্লকওয়াইজ। কি বলবো? ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ ঘুরলে সেটা হবে আমাদের নেগেটিভ কোণ। হ্যাঁ, তাহলে বন্ধুরা দেখো, যদি কোনো রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাকে আমরা বলবো নেগেটিভ অ্যাঙ্গেল অথবা ঋণাত্মক কোণ। ঠিক আছে বন্ধুরা, অনেক সহজ একটি বিষয়। তাহলে আমরা কাকে বলবো? আমরা এখানে জানলাম ত্রিকোণমিতিক কোণগুলো হচ্ছে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ উৎপন্ন করে। তাহলে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ আমরা কাকে বলবো? যে আমরা জানি কোন হচ্ছে রশ্মি, সেটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে সেই কোণটাকে আমরা বলবো ধনাত্মক কোণ অথবা পজিটিভ অ্যাঙ্গেল। যদি ওই রশ্মিটা যদি আবার ঘড়ির কাঁটার বা যে কোনো রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে অর্থাৎ ক্লকওয়াইজ ঘোরে তাহলে তাকে আমরা বলবো নেগেটিভ অ্যাঙ্গেল অথবা আমরা ঋণাত্মক কোণ বলবো। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা ক্লকওয়াইজ সম্পর্কে জানলাম, অ্যান্টি ক্লকওয়াইজ জানলাম। এরপরে আমরা কিছু অঙ্ক করব যেটা হচ্ছে এই ঘড়ির কাঁটার কোণ বিষয় নিয়ে। তোমাদের বইয়ে উদাহরণ 1 নাম্বারটা দেওয়া আছে। উদাহরণ 1-এ দেওয়া আছে 430 ডিগ্রি ও 545 ডিগ্রি। 430 ডিগ্রি ও 545 ডিগ্রি কোণদ্বয়ের অবস্থান কোন চতুর্ভাগে? হ্যাঁ বন্ধুরা, এই অঙ্কটা আসলে অনেক সহজ। এই অঙ্কগুলো সাধারণত MCQ এ থাকে যে 430 ডিগ্রি ও 545 ডিগ্রি কোণদ্বয়ের অবস্থান কোন চতুর্ভাগে। আমরা খুব সহজে অঙ্কটিকে করতে পারবো। তাহলে শুরুতে আমরা একটা দুটি পরস্পর ছেদি সরলরেখা আঁট করব, x ড্যাশ ও 0 0 y ড্যাশ। তাহলে বন্ধুরা দেখো, শুরুতে আমাদের যেটা কাজ করতে হবে যে 430 ডিগ্রি, এই 430 ডিগ্রিকে আমরা ভেঙে নিব। কিভাবে? আমরা দেখব যে এই 430 কয় সমকোণ, মানে কত সমকোণের সমান বা কয় সমকোণের সমান, এটা আগে আমরা বের করব। কিভাবে বের করব? আমরা জানি এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি আর দুই সমকোণ হচ্ছে কত? 180 ডিগ্রি। যদি আমি 3 সমকোণ করি, 3 0 0 3 9 270 ডিগ্রি। যদি আমি 4 সমকোণ করি তাহলে আমার হবে 360 ডিগ্রি, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কত? 430 ডিগ্রি। তাহলে আমি যদি আরেকটা সমকোণ বাড়াই দিই, 5 5 0 0 5 9 45 450 ডিগ্রি। তাহলে বন্ধুরা দেখো, যদি আমরা 5 সমকোণ করি তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? 4 সমকোণ নিতে হবে। তাহলে আমরা নিয়ে নিলাম 4 সমকোণ, 4 0 4 9 36 360 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 430 হতে গেলে আর কত ডিগ্রি প্রয়োজন? তাহলে আমরা যদি 360 এখানে বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব কত? 0 13 6 7। তাহলে আমরা পাচ্ছি আরো 70 ডিগ্রি লাগবে। তাহলে আমরা কি করব? যে এখানে 404 × 90 অর্থাৎ 360
এর সাথে আরো আমরা ৭৪ ডিগ্রিকে যোগ করে দিব বন্ধুরা, তাহলে আমার ৪৩০ ডিগ্রি হয়ে যাবে। এখন আমরা কি করব, এই কোণটাকে এখন ঘোরাবো। যেহেতু আমাদের মানটা দেওয়া আছে কি ধনাত্মক, তাহলে এই কোণটা হচ্ছে ধনাত্মক কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা এখন কি করব, ৪ বার ঘোরাবো, অর্থাৎ ৪ সমকোণ আমাকে ঘোরাতে হবে। তাহলে OX একটি রশ্মি, তাহলে এই রশ্মিটাকে যদি আমি ঘোরাই ৪ সমকোণ, তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা ধনাত্মক কোণ, তাহলে এটা আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। ১ সমকোণ বন্ধুরা, এটা হলো ১ সমকোণ, আবার ঘুরবে, আবার ১ সমকোণ ঘুরলো, ২ সমকোণ, আবার ঘুরলো ৩ সমকোণ, তাহলে আবার ঘুরবে ৪ সমকোণ। তাহলে বন্ধুরা আরো কত ডিগ্রি ঘুরবে, ৭৪ ডিগ্রি ঘুরবে, আরো ঘুরবে ৭৪ ডিগ্রি। তাহলে আবার ৭৪, আমরা জানি ১ সমকোণ ৯০, তাহলে এটাকে আমরা এত দূর ধরলাম ৭৪ ডিগ্রি। তাহলে এই যে আমাদের এটা হলো, তাহলে আমরা বলতে পারি কি অবস্থানটা কোন চতুর্ভাগে বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি এই অবস্থানটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। তাহলে আমরা বলতে পারি অতএব ৪৩০ ডিগ্রি কোণটির অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে অথবা ফার্স্ট কোয়াড্রেন্টে। হ্যাঁ বন্ধুরা, দেখো অনেক সহজ একটি অঙ্ক, যেটা হচ্ছে MCQ এ তোমাদের থাকে। আমরা কি করলাম, প্রথমে ৪৩০ ডিগ্রিকে সমকোণে ভাগ করে নিলাম, যে এটা কত সমকোণ হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এটা ৪ সমকোণ প্লাস হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম, এখন OX রশ্মিটাকে আমরা ১ বার ২ বার ৩ বার ৪ বার ঘোরাবো, তারপরে আরো ৭৪ ডিগ্রি ঘোরাবো, তারপরে কি করলাম আমরা আরো ৭৪ ডিগ্রি ঘোরাইলাম। তাহলে এইটা মনে করব আমরা ৭৪ ডিগ্রি। তাহলে আমরা বললাম যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ৪৩০ ডিগ্রি কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, এরপরে আমরা পরের সমাধানটা করি। পরের সমাধানটা হচ্ছে ৫৪৫ ডিগ্রি। বন্ধুরা দেখো ৫৪৫ ডিগ্রি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা শুরুতে কি করব, এটা কত সমকোণ সেটাকে বিভক্ত করব। তাহলে আমরা জানি ৪ সমকোণ হচ্ছে ৩৬০। যদি আমি ৫ সমকোণ নিই, ৫ শূন্য শূন্য, ৫ নং ৪৫, ৪৫০ ডিগ্রি। যদি আমি ৬ সমকোণ নিই, ৬ শূন্য শূন্য, ৬ নং ৫৪। হ্যাঁ বন্ধুরা, আমাদের হয়ে গেছে ৫৪০। তাহলে আমাদের দেওয়া আছে কত, ৫৪৫ ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে কত সমকোণ 6, তাহলে এখানে আমরা আর ৫ ডিগ্রি যোগ করে দিলে হয়ে গেল। তাহলে আমরা 6 ইন্টু 90 ডিগ্রি যোগ হবে ৫ ডিগ্রি। এই হলো বন্ধুরা আমাদের অঙ্ক, অনেক সহজ। তাহলে আমরা কি ঘোরাবো, ৬ সমকোণ প্রথমে এটাকে ঘুরাইতে হবে। তাহলে আমরা আরেকবার করি। তাহলে দুটি পরস্পর ছেদি সরলরেখা x ও x ড্যাশ y আর y ড্যাশ। তাহলে বন্ধুরা আমরা কতবার ঘোরাবো এটাকে, ৬ বার ঘোরাবো, ৬ সমকোণ। তাহলে আমরা শুরু করছি, যেহেতু এটা ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ১ বার ঘুরলো, ২ বার, ৩ সমকোণ, ৪ সমকোণ, ৫ সমকোণ, ৬ সমকোণ, আরো ৫ ডিগ্রি ঘুরবে, তাহলে চলে আসবে তৃতীয় কোয়াড্রেন্টে, এই যে। তাহলে বন্ধুরা আমরা বলতে পারি ৫৪৫ ডিগ্রি কোণটির অবস্থান তৃতীয় চতুর্ভাগে। তাহলে এটা কত চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তাহলে আমরা বলতে পারি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে বন্ধুরা আমরা শিখলাম কিভাবে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ চতুর্ভাগে অবস্থিত, এটা আমরা বের করা শিখলাম। এরপরে আমরা একটা ঋণাত্মক এক্সাম্পল দিই, যেমন ৫২০ ডিগ্রি। উদাহরণ ২ বলা আছে যে ৫২০ ডিগ্রি কোণটি মাইনাস, বন্ধুরা প্লাস মাইনাসে কোনো ফ্যাক্ট না, আমরা শুধু দেখবো এখানে কোণটা হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা কি করব সমাধানে, তাহলে এখানে আমরা দিয়ে দিলাম ৫২০ ডিগ্রি। তাহলে বন্ধুরা কয় সমকোণ হবে, আমরা যদি নিই 90 ডিগ্রি ইন্টু ৫, ৫ শূন্য শূন্য, ৫ নং ৪৫, ৪৫০ ডিগ্রি।
450 ডিগ্রি হলে আর কত হলে মনে হয় 70 লাগবে। 0 7 5 12 আর হচ্ছে 5। হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে। তাহলে আমরা কত সমকোণ ঘোরাবো? এটা 5 সমকোণ ঘোরাবো। তাহলে আমরা লিখতে পারি মাইনাসটা মাইনাসের কাছেই থাক, আমরা কি করব 5 সমকোণ ঘোরাবো। 5 × 90 যোগ হচ্ছে 70। তাহলে বন্ধুরা এটাকে 5 সমকোণ ঘোরাইতে হবে। 5 সমকোণ ঘোরাইলে আমরা তারপরে পরের ঘরে যাবে, তাহলে আমরা পেয়ে যাব ঋণাত্মক কোণ। তাহলে আমরা লিখে ফেলি x অক্ষ y অক্ষ, x ড্যাশ y ড্যাশ। তাহলে বন্ধুরা এবার হচ্ছে এটা যেহেতু ঋণাত্মক কোণ, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তাহলে এই কোণটা। তাহলে আমরা ঘোরাই। এবার ঘড়ির কাঁটার দিকে 5 বার ঘোরাবো। কতবার ঘোরাবো বন্ধুরা? 5 বার। তাহলে 1 2 3 4 5, আরো কত ডিগ্রি যাবে? 70। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। -520 ডিগ্রি কোণটির অবস্থান তৃতীয় চতুর্ভাগে। তাহলে বন্ধুরা আমরা শিখে গেলাম আজকে যে কোয়াড্রেন্ট কি এবং ধনাত্মক ত্রিকোণমিতিক কোণগুলো কি কি, ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। এরপরে আমরা শিখব পরবর্তী লেকচারে রেডিয়ান কোণ, যেটি হচ্ছে অত্যন্ত কি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেডিয়ান কোণ, এবং রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। সেই প্রমাণটা আমরা পরবর্তী লেকচারে জানবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।